আরে ভাই তাড়াতাড়ি লাগা না, এতক্ষণ লাগে একটা বাল্ব লাগাইতে। আরে দাঁড়া না, করতেছি তো। চলে আইছে, তাড়াতাড়ি নাম। আচ্ছা, মাথাটা এত ধরেছে আমার। সারাদিন অফিস করে বাচ্চাদেরকে পড়াও কিভাবে? মাথা ব্যথা তো হবেই, নিশ্চয়ই রাতে ঘুম ভালো হয় না। আচ্ছা, অসুবিধা নেই। একটা প্যারাসিটামল কিনে দিও। হ্যাঁ, খাবো। আজকে তাহলে আসা। হ্যাঁ, যাও আসি। যাও, বাই। কিরে, সবাই কেমন আছিস? হ্যাঁ ভালো। আচ্ছা, একটু আগে দেখলাম যে তুই খালি হাতে বাল্বটা লাগালি। হ্যাঁ, যদি শক খেতি কি হতো? না স্যার, শর্ট খেতাম না। আমার আব্বা তো ইলেকট্রিশিয়ান, আমার শিখাইছি কিভাবে বাল্ব লাগাইতে হয়। এই পায়ের নিচে স্যান্ডেল থাকলে শর্ট লাগলেও লাগে না। কি বলছিস? শর্ট? শর্ট মানে কি? এই ক্ষেত্রে শর্ট মানে কি? শর্ট মানে এই সেলে কারেন্ট লাগা। কারেন্ট? তুই অনেকগুলো ভুল শব্দ উচ্চারণ করছিস। শব্দটা শর্ট হবে না, ওটা হবে শক। SHOCK, শক। শক। ইলেকট্রিক শক। শক। আর কারেন্ট না, কারেন্ট। CURRENT, কারেন্ট। আর আরেকটা ভুল শব্দ বলেছিস, শৈল্যে। শৈল্যে কি? শরীরে। এটা হচ্ছে সঠিক উচ্চারণ। আমরা না বলেছিলাম যে আমরা উচ্চারণ সঠিকভাবে করব? হ্যাঁ, তোদেরকে বলেছিলাম না সবাই প্র্যাকটিস করবি, বাসায় গিয়ে ABCD, অ আ ক খ 1 থেকে 100 পর্যন্ত সঠিক উচ্চারণে শিখতে হবে, বলেছিলাম কিনা? তাহলে আমি পরীক্ষা করবো। যা, সিটে বস। মুখস্থ করা লাগবে। লাগবে। যান, বসেন। ABCD কে বলতে পারবে সুন্দর করে? বল। দাঁড়া। A হুম B হুম G হ্যাঁ, চি। চি কি? সি। D গুড। E হুম। F অ্যাপ। অ্যাপ কি? এফ। আল্লাহ। আচ্ছা, তুই বস, বুঝছি। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। সরে সরে ক খ শুনি তো, বল। ক খ বল। ক খ গ হ্যাঁ, জোরে। উম না না, শুরু থেকে। ক, তারপর। গ হ্যাঁ। ম খ আল্লাহ। বস। তোদের দেখি বেসিকের অবস্থা এখনো ঠিক হয়নি। আমি বেসিকটা না শিখলে আমি পড়াবো কি করে তোদেরকে? হ্যাঁ, এটা কোনো কথা বললো নাকি? বেসিকের অবস্থাই তো খারাপ। বলেছি সবাইকে যে বাসায় প্র্যাকটিস করবি। আজ পড়ালেখা বাদ, বেসিক ঠিক করে তারপর শুরু হবে পড়ালেখা, ঠিক আছে? বসো বসো বসো। আজ আমরা উচ্চারণটা পরিষ্কার করে আমরা শিখবো, ঠিক আছে? ওকে, আমরা একে একে বলি। প্রথমে কি ABCD শিখাই। A B, অনেকে বলে ছি। ছি না, এটা তো ছি ছি হয়ে যাচ্ছে না। ছি না, সি। E, E for doll. E, E for elephant. F, F for আর আপনি F4 মানে ফাহিম চৌধুরী না? এক্সকিউজ মি, আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমাদের কিভাবে চিনবেন? আসলে আপনি তো খুব সাধারণ মানুষ, সাধারণ মানুষ আমাদেরকে চিনতে পারে না, আমাদের চিনতে হলে একটু অসাধারণ হতে হবে। আমার নাম মাহা। আর আপনি নিশ্চয়ই মনিরুল ইসলামকে চিনেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মনির স্যারের মেয়ে? ও, স্যার আমাকে বলেছিল আপনাকে পড়ানোর কথা। আমি বলেছি আগামী মাস থেকে আপনাকে পড়াবো। হ্যাঁ, সেটা ভুলে যান। আমাকে পড়ানো তো দূরের কথা, আমার বাসার 30 সীমানায় জানি আপনাকে আর না দেখি। শুনুন, আমার এই পড়াশোনা ভালো লাগে। আরে ভাই, পড়াশোনা করে কি হবে? পড়াশোনা তো করছি রে ভাই। এত পড়াশোনা করে কে কি করছে? পড়াশোনা করার কি এখন আর সময় আছে নাকি? এখন আমি ঘুরবো ফিরবো, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, পার্টি করবো, দ্যাটস ইট। পড়াশোনা তো করছি, পড়াশোনা করে টাইম কেন ওয়েস্ট করবো? শুনুন, আপনি আমার বাবার কাছে যাবেন, যে স্ট্রেটলি বলে দিবেন যে আপনি আমাকে পড়াতে চান না, দ্যাটস ইট। কারণ পড়াশোনা আমার ভালো লাগে না। আপনি অনেক স্টুডেন্ট পাবেন, এই যে খোলা ছাদের নিচে স্টুডেন্টকে পড়াচ্ছেন, এটা আমার সাথে যায়, বুঝতে পেরেছেন? আমাকে পড়ানোর ভুলেও চেষ্টা করবেন না। এই চল। তার বেদব ছাত্রী। কি বললি? কি বললি? কি বললি তুই? কি বললি? স্যার আবার বলবো? হ্যাঁ, বেদব ছাত্রী। এই তো আবার ভুল উচ্চারণ করলি। বেয়াদ্দব ছাত্রী আবার কি?
উচ্চারণটা হবে বেয়াদব ছাত্রী। কি হবে? বেয়াদব ছাত্রী। কি হবে? বেয়াদব ছাত্রী। গুড, বেয়াদব ছাত্রী। তবে আমাদের স্যার হ্যাঁ। বেয়াদব ছাত্রী খুব পছন্দ করে, তাদের সোজা করতে খুব পছন্দ করে। আপনাদের তো সোজা করতে সময় লাগবে না, বুঝছেন? আর আমাদের মতো বেয়াদবগুলো যখন সোজা করে ফেলছে, আপনাকেও পারবে। হ্যাঁ ঠিক আছে, বেশি বলে ফেলছি, এত কিছু বলতে হবে। এই কি বলি তুই? তোকে না আমি এক এই এক্সকিউজ মি, দিস ইজ মাই ক্লাস। এখানে যদি কেউ কাউকে শাসন করে সেটা আমি হব, আপনি না। ইউ আর নো ওয়ান। এখন আমার ক্লাস চলছে, আপনাকে সময় দেওয়ার মতো সময় পাচ্ছি না। আপনি যেটা বলেছেন সেই মেসেজটা আপনার বাবাকে আমি কনভে করে দেবো। খুশি? থ্যাংক ইউ। আপনার এখন আসতে পারেন। এই চল তোর মতো বলবি। বস।